দেখেন আমার এই পেজে অলরেডি অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেটআপ চলে এসেছে, সেই সাথে আমার ইনস্ট্রিম অ্যাডস এর সেটআপও চলে এসেছে এবং অলরেডি আমি এটা সেটআপ করে ফেলছি। রিলস থেকে আমার অলরেডি ইনকাম হচ্ছে, সেই সাথে ইনস্ট্রিম অ্যাডস এখনো ইন রিভিউতে আছে। আশা করা যাচ্ছে আমার ইনস্ট্রিম অ্যাডস অ্যাপ্রুভ হবে এবং রিলস মনিটাইজেশনের পাশাপাশি এখন থেকে আমার ইনস্ট্রিম থেকেও ইনকাম হবে। তো আমি কিভাবে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেলাম এবং আপনি কিভাবে পেতে পারেন মাত্র 5টি শর্ত পূরণ করে, তাও মাত্র 7 দিনের মধ্যে, এই ভিডিওটি পুরোপুরি দেখুন, সবকিছু জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। আগে একটা কথা বলে রাখি, রিলস মনিটাইজেশনের জন্য একটি অন্যতম শর্ত হলো ভিডিও ভাইরাল। আর ভিডিওতে বেশি বেশি ভিউজ আনার জন্য ভিডিওতে আপনাকে অবশ্যই আগে রিচ আনতে হবে। যদি আপনার পেজে ভালো রিচ থাকে তাহলে কেবল ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। আর পেজে রিচ বাড়াতে হলে আপনাকে জাস্ট 3টি পরীক্ষিত 3টি নিয়ম বলবো, যে 3টি নিয়ম আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং 5টি সেটিংস দেখাবো, যে সেটিংস গুলো আপনাকে আগে অন করা নিশ্চিত করতে হবে। তাহলে কেবল আপনার যে কোনো ভিডিও খুব সহজে ভাইরাল হবে। অনেকে বলে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসতেছে না, তাদের জন্য ভিডিওর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আবার অনেকেই এমন আছেন যারা আমার এই টিপসটি ফলো করে লাখ লাখ ভিউজ আনলো ঠিকই, কিন্তু মনিটাইজেশন পাবেন না। এমন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যাদের ফলোয়ার হাজার হাজার, ভিউজ হচ্ছে লাখ লাখ, কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। অনেকেই নিজের অরিজিনাল ভিডিও আপলোড দেয়, নিজের চেহারা দেখানো ভিডিও, নিজের ক্যামেরা দিয়ে তোলা ভিডিও আপলোড করে, কিন্তু তারপরে ফেজে ফলোয়ার্স ইস্যু থাকে অথবা মনিটাইজেশন হচ্ছে না। কেন হচ্ছে না, কোন ভুলের কারণে, সেই ভুলগুলো কি কি, মাত্র সহজ 5টি শর্ত পূরণ করে রিলস মনিটাইজেশন করা, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে। আর পলিসি ইস্যু, এই সমস্যার সহজ একটি সমাধান দিব। আমি আপনাকে একটি সিক্রেট মাধ্যমে ফেসবুকের কাছে রিপোর্ট করা দেখাবো, যে রিপোর্ট করার মাধ্যমে মাত্র 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমি নিজে আমার পেজের পলিসি ইস্যু সমাধান করেছি এবং আপনিও এই সিক্রেট মাধ্যমে ফেসবুকের কাছে রিপোর্ট করা দেখাবো, আপনিও খুব সহজে আপনার যে কোনো পেজের পলিসি ইস্যু সমাধান করে আপনার পেজের মনিটাইজেশন আনতে পারবেন। অনেকে বলে কত ভিউজ হলে মনিটাইজেশন পাওয়া যায়, কয়টা রিলস ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যাবে, অথবা রিলস ভিডিওতে কত ভিউজে কত ডলার দেয়। এই 2-3টা প্রশ্নেরও আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করছি খুবই ইন্টারেস্টিং হবে, আপনার লাইফের শ্রেষ্ঠ ভিডিও। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো ভাই একটা ক্লিক করে দেন না। মাত্র 2 থেকে 3% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর 97% মানুষ ভিডিওটা দেখে চলে যায় সাবস্ক্রাইব না করে। ওকে, তো প্রথমে দেখাবো পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন হবে কিনা সেটা কিভাবে চেক করবেন। এটা আপনার শুরু থেকে জানা থাকা উচিত, কারণ আপনি প্রচুর ভিউজ আনলেন, লক্ষ লক্ষ ভিউজ হলো, ফলোয়ার আসলো, কিন্তু পরবর্তীতে মনিটাইজেশন হলো না। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং আপনার পরিশ্রমগুলো বৃথা যাবে। অতএব আপনাকে শুরু থেকে চেক করে নিতে হবে আপনার এই প্রোফাইলটা অথবা পেজটা মনিটাইজেশন হবে কিনা, এটা আগে চেক করে নেবেন। কিভাবে চেক করে নিতে হবে, প্রথমে আপনি দেখবেন আপনার পেজের পলিসি ইস্যু ঠিক আছে কিনা। দেন দ্বিতীয় পদ্ধতি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার পেজে কোনো প্রকার কপিরাইট ইস্যু অথবা কমিউনিটি গাইডলাইনের আন্ডারে কোনো স্ট্রাইক আসছে কিনা, সেটা কিভাবে চেক করবেন। সেটা চেক করার জন্য প্রথমে আপনার ওই যে 3 ডটে ক্লিক করে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে এবং নিচের দিকে দেখেন আমার অলরেডি কমিউনিটি গাইডলাইনের আন্ডারে 3টা স্ট্রাইক চলে আসছে। দেন তৃতীয় ধাপ যেটা চেক করবেন আপনার প্রোফাইল মনিটাইজেশন হবে কিনা, সেটা চেক করার জন্য আপনাকে প্রথমত আসতে হবে 3 লাইনসে আসার পরে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন, তারপরে ইউর অ্যালার্টে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সমস্যা আমার এখানে শো করতেছে, আমার কোন কোন পোস্টে স্ট্রাইক আসছে, কোন কোন পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ থেকে আমাকে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার স্ট্রাইক দিয়েছে, এই প্রত্যেকটা পোস্টের লিস্ট এখানে শো করতেছে। এই যে আমি আপনাকে 3টা সমস্যা দেখালাম, পলিসি ইস্যু, কমিউনিটি গাইডলাইন আন্ডারে আপনার প্রোফাইলে কোনো সমস্যা এবং এই যে সাপোর্ট ইনবক্স থেকে যে অ্যালার্ট গুলো, এগুলো যদি আপনার পেজে থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা নিয়ে কাজ করাটা একটু রিস্কি। যদিও এটা সমাধান করা যায়, আমি ভিডিও শেষে গিয়ে বলবো আপনি এটা কিভাবে সমাধান করতে পারবেন। এবং আপনার পেজটা রিচ ডাউন, পোস্ট করলে লাইক কমেন্ট আসে না, ভিডিও আপলোড করলে ভিউজ আসে না, এমন প্রোফাইল নিয়ে কাজ করাটা একটু প্রবলেম হবে আপনার মনিটাইজেশন হতে। যদিও এই সবগুলা সমস্যার একটি সমাধান দিব আমি ভিডিও শেষে গিয়ে। এবং আপনার পেজটা রিচ ডাউন, পেজের রিচ, যেই কোনো পেজে রিচ ডাউন থাকলে সেটাকে আপনি র্যাঙ্কিংয়ে উঠাতে পারবেন জাস্ট 7 দিনের মধ্যে। আপনার যত ডাউন পেজ হোক আপনি সেটাকে একদম র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন। ভিডিও আপলোড করলে ভালো ভিউজ আসবে, ভালো রিচ হবে এবং ভালো পরিমাণ লাইক কমেন্ট আসবে। সেটা কোন পদ্ধতি, সবগুলো প্রসেস আমি ভিডিও শেষে গিয়ে বলবো, বাট এই প্রবলেমগুলো আপনার পেজে আছে কিনা সেটা একটু আগে চেক করে নেবেন। ওকে, এখন বলবো মাত্র 5টি সহজ শর্ত পূরণ করে অ্যাডস অন রিলস সেটআপ কিভাবে আনবেন। 5টি সহজ শর্তের প্রথম শর্ত হচ্ছে প্রথমে আপনার পেজের সি ড্যাশবোর্ড আসবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে অ্যাচিভমেন্ট লেখা দেখতে পাবেন, অ্যাচিভমেন্টে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো লেভেল শো হচ্ছে, আপনি এই মূলত এই লেভেলগুলো আপনাকে পূরণ করতে হবে। আপনার পেজটা মনিটাইজেশন হওয়ার জন্য এই লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিভাবে পূরণ করবেন, এই যেখানে 1K 2K এবং 3K ফ্লেয়ার্স দেখতে পাচ্ছেন, প্রথমে 1K ফ্লেয়ারে ক্লিক করে যে কোনো একটি রিলস ভিডিও আপলোড করবেন। এখান থেকে আপলোড করার যে কোনো ভিডিওতে যদি 1000 ভিউজ আসে তাহলে আপনার প্রথম লেভেলটি কমপ্লিট হয়ে যাবে। সেম ভাবে দ্বিতীয় এবং তৃতীয় লেভেল, এখান থেকে ক্লিক করে যে কোনো রিলস আপলোড
আপলোড করলে 2000 এবং তৃতীয় লেভেল থেকে 3000 ভিউজ আসলে কিন্তু আপনার এই লেভেলগুলো কমপ্লিট হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে ভিডিও আপলোড করবেন আর ভিউজ আসলে অটোমেটিক্যালি এটা পূরণ হয়ে যাবে, এখানে আপনার কিচ্ছু করা লাগবে না। সেম ভাবে নিচের যে লেভেলগুলো এখান থেকে আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট এগুলোতে ক্লিক করবেন আর ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আপনার লেভেল ফিল আপ হয়ে যাবে। অ্যাডস অন রিলস মনিটাইজেশনের দ্বিতীয় শর্ত হচ্ছে ভিডিও অরিজিনাল হওয়া লাগবে। অ্যাডস অন রিলস মনিটাইজেশনের জন্য তৃতীয় শর্ত হচ্ছে আপনার বয়স 18 হওয়া লাগবে। আই মিন আপনার প্রোফাইল অথবা আপনার ফেসবুক আইডি, আপনার বয়স হয়তোবা 18+ আছে, কিন্তু আপনি ফেসবুক আইডি খোলার সময় সেখানে 18 নিচে দিয়েছেন বয়স। আগে একটু চেক করে নেবেন আপনার প্রোফাইলের বয়স 18+ আছে কিনা। যদি আপনার আইডির বয়স 18 নিচে থাকে তাহলে কিন্তু আপনার আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সেগুলো তো কখনোই মনিটাইজেশন করতে পারবেন না, এমনকি আপনার ওই আইডিটাও আপনি মনিটাইজেশন করতে পারবেন না। তো আপনার আইডির বয়স কত দেওয়া আছে এটা একটু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনাকে সেটিংসে আসতে হবে, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস, পার্সোনাল ডিটেলস, তারপরে পার্সোনাল ডিটেলস। এই যেখানে দেখতে পাচ্ছেন বার্থডে আমার এখানে 1987 দেখাচ্ছে, তার মানে আমার এই আইডিটা 18+। অ্যাডস অন রিলস মনিটাইজেশন করার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আপনার আইডিটা প্রফেশনাল মোডে অন থাকতে হবে। অনেকে জাস্ট মনিটাইজেশনের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু তার আইডি প্রফেশনাল মোড অন করা নেই। অবশ্যই আপনার আইডিটা প্রফেশনাল মোড অন করে নিতে হবে। আর পেজের কোনো প্রফেশনাল মোড নাই, এটা অটোমেটিক্যালি অন থাকে, জাস্ট আপনি ভিডিও আপলোড করতে হবে। তবে আইডির ক্ষেত্রে মাস্ট বি প্রফেশনাল মোড অন থাকতেই হবে। লাস্ট এবং ফাইনাল বোনাস টিপস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো কিছু দেওয়া নেই বা ফেসবুকের রুলসে কোথাও লেখা নেই। আপনার পেজে যদি অন্তত 50,000 থেকে 1 লক্ষ ভিউজ যদি আপনি অর্গানিক ভাবে অরিজিনাল ভিডিও দিয়ে আনতে পারেন তাহলে আপনি 100% অ্যাডস অন রিলস সেটা পেয়ে যাবেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে পেজটা দেখিয়েছিলাম এটার ভিডিও সেকশন আসলে এটা দেখবেন শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল, যে ভিডিওতে মাত্র 63,000 ভিউজ আছে এবং মাত্র 63,000 ভিউজে আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গিয়েছি। 63,000 ভিউজ এখন হয়েছে, বাট ওই টাইমে মাত্র 50,000 ভিউজ হয়েছিল। 50,000 ভিউজ আসা মাত্রই আমি আমার অ্যাডস অন রিলস সেটআপ পেয়ে গিয়েছি এবং আমি সেটআপ করা মাত্রই অ্যাডস অন রিলস অ্যাপ্রুভ হয়েছে এবং আমার সেখান থেকে অলরেডি আমার ইনকাম হচ্ছে। অতএব আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি অন্তত 50,000 থেকে 1 লক্ষ ভিউজ অর্গানিক ভাবে আনতে পারেন ফেসবুকের কোনো রুলস ভঙ্গ না করে, তাহলে কিন্তু আপনি 100% রিলস মনিটাইজেশন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে 50 থেকে 1 লক্ষ কেন? 5 থেকে 10,000 ভিউজই আনতে পারতেছে না বেশিরভাগ মানুষ। তো ভিডিওর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওর এই অংশে দেখাবো আপনি কিভাবে আপনার পেজের ভিডিও খুব সহজে ভাইরাল করতে পারেন। অন্তত 50,000 1 লক্ষ যদি প্রত্যেকটা ভিডিওতে আনতে পারেন মনিটাইজেশনও হবে এবং মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট আপনার পকেটে আনতে পারবেন। আমি যে টিপসটি অবলম্বন করে ভিডিও ভাইরাল করি এবং ভাইরাল ভিডিও কিভাবে সিলেক্ট করি। ওকে, প্রথমে বলি আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, কোন ভুলের কারণে ভিডিও ভাইরাল হচ্ছে না এবং মনিটাইজেশন আপনার প্রবলেম হচ্ছে। ভিডিওতে ভিউজ না আসার অন্যতম প্রধান ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে অন্য কারো পোস্ট, লিংক অথবা ভিডিও শেয়ার করা। আজকে থেকে আপনি যদি মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন, বাকি 8 থেকে 10 জনের মতো যে কোনো কিছু চাইলে আপনার পেজে অথবা প্রোফাইলে আপনি পোস্ট করতে পারেন। অন্য কারো পোস্ট, লিংক, ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন, এতে আপনার পেজের রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। নিজের ভিডিও নিজে দেখলে আপনার পেজের রিচ কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও আর ফেসবুক রিকমেন্ড করবে না। অতএব নিজের ভিডিও নিজে দেখতে পারবেন না। আপনার ভিডিওতে কেমন ভিউজ আসলো, কেমন রিচ হলো, এটা আপনি দেখার জন্য জাস্ট ভিডিও অপশনে দেখতে পারেন অথবা সি ড্যাশবোর্ড থেকে যে ইনসাইডও আপনি দেখতে পাবেন। তৃতীয় নাম্বার ভুল যেটা সেটা হচ্ছে আমরা অনেকদিন যাবত আমাদের পেজের কোনো খোঁজ খবর রাখি না। 4-5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন অথবা 20 দিন পর আসি আমরা একসাথে 5-6টা ভিডিও আপলোড করে দিই। এইটা কখনোই করা যাবে না, এই ভুল কখনোই করবেন না। আপনি অন্তত একটা থেকে আরেকটা ভিডিও আপলোড করার অন্তত 4 থেকে 5 ঘন্টা ব্রেক রাখবেন সময়। 4 থেকে 5 ঘন্টা সময় পর পর অন্তত একটা ভিডিও আপলোড করবেন। একসাথে কখনো 4-5টা ভিডিও আপলোড করা যাবে না। আর যদি আপলোড করেন একসাথে 4 থেকে 5টা, সেটা শিডিউল করে রাখবেন। আরো একটি ভুল, যে ভুলের কারণে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, সেটা হচ্ছে আমরা রেগুলার পোস্ট করি না। আমাদের অবশ্যই রেগুলার পোস্ট করতে হবে, অবশ্যই রেগুলার পোস্ট করতে হবে। প্রতিদিন মাস্ট বি 2টা ভিডিও আপলোড করতে হবে, সকাল এবং বিকাল 2টা ভিডিও আপনাকে মাস্ট বি আপলোড করতে হবে। ওকে, আমি তো বললাম যে এই ভুলগুলো করলে আপনি কখনো আপনার ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবেন না। এখন কোন টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে? আপনি প্রথমত হচ্ছে এই ভুলগুলো অ্যাভয়েড করবেন। এই ভুলগুলো কখনোই করা যাবে না। লিংক শেয়ার করা যাবে না, নিজের ভিডিও নিজে দেখা যাবে না, একসাথে 4-5টা ভিডিও আপলোড করা যাবে না, রেগুলার পোস্ট করতে হবে, অন্তত ডেইলি 2টা পোস্ট করতে হবে, আর অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। এখন ভিডিও ভাইরাল
ভাইরাল করার জন্য ভাইরাল ভিডিও কিভাবে সিলেক্ট করবেন? ভাইরাল ভিডিও সিলেক্ট করার জন্য আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে আপনি ইউটিউব এবং ফেসবুকে দেখতে পারেন। অন্তত আপনি যদি 50 থেকে 100টা ভিডিও দেখেন, সেখান থেকে 4-5টা ভিডিও ইজিলি পাবেন যেগুলো আপনার অনেক পছন্দ এবং মানুষের অনেক পছন্দ, ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো। যেমন কিছুদিন আগে বিচারপতি মানিকের একটা ভিডিও শর্টস ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। ওই পডকাস্ট কিন্তু প্রায় 2 ঘন্টা, মেবি প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা পডকাস্ট, বাট সেখান থেকে জাস্ট 5 সেকেন্ডের একটা ক্লিপ যেটা কেটে আপলোড করছে বিদায় ওটা ভাইরাল হয়ে গিয়েছে। জাস্ট আপনাকে কি করতে হবে, ট্রেন্ডিং টপিকটা, আপনার পেজ যখন ডাউন থাকবে আপনার পেজটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রেন্ডিং টপিকের ভিডিও সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজের ভিডিও ভাইরাল করার জন্য আপনি ইনভাইট কোলাবোরেটর করবেন। মানে অন্য কোনো বড় পেজ অথবা প্রোফাইলকে আপনি ইনভাইট কোলাবোরেটরের মাধ্যমে পোস্ট করবেন। সেক্ষেত্রে ওই পেজে অথবা পোস্টের যে ভিউজ আসবে সেটা আপনার পেজে চলে আসবে এবং আপনার পেজে রিচও অনেক বেশি বেড়ে যাবে। আর অবশ্যই ইনভাইট করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের ইনভাইট করবেন। এটা ফেসবুক ভালো চোখে দেখে। ফেসবুক নিজে বলে আপনি যেন ইনভাইট করেন এবং অন্তত 4-5টা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করেন। এগুলো করলে মোটামুটি আপনার ভিডিও ভাইরাল হবে। আমি যেটা অ্যাপ্লাই করি মূলত ভিডিও ভাইরাল করে থাকি। ওকে, এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার পেজের পলিসি ইস্যু সমাধান করার জন্য সিক্রেট একটি পদ্ধতি, যেটা হচ্ছে স্ক্রিনে যে মেলটি দেখতে পাচ্ছেন, এই মেলটি হচ্ছে ফেসবুকের সাপোর্ট ইনবক্সের একটি মেল। আপনি এই মেলে যে কোনো রিপোর্ট করলে তারা সাথে রেসপন্স করার চেষ্টা করে। আপনি আপনার প্রবলেমটা এখানে স্ক্রিনশট সহকারে রিপোর্ট করবেন। যেমন আমি আপনাকে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে কিভাবে মনিটাইজেশন চেক করতে হয়। যারা পুরো ভিডিওটি দেখছেন তারা বুঝবেন। পলিসি ইস্যু, কপিরাইট স্ট্রাইক এবং ওই যে সাপোর্ট ইনবক্স থেকে ইউআরএল, এই 3টা স্ক্রিনশট আপনাকে নিয়ে ফেসবুকের কাছে এই মেলে আবেদন করতে হবে। সাবজেক্টে অবশ্যই আপনি কন্টেন্ট পলিসি ইস্যু দিতে পারেন।